নমস্কার সকলকে। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে ছিল 18ই এপ্রিল। আমি চলে গেছিলাম বাগুইআটির বাঙালিয়ানাতে। সেই বাঙালিয়ানাতে গিয়েই প্রথম নজরে পড়ল মূকাভিনয়, যেটা বাংলার একটা বড় গৌরবের জিনিস। খুব ভালো লাগছিল। আসলে এই বাঙালিয়ানা অনুষ্ঠানটি আমাদের এখানকার বিধায়ক প্রায় 3-4 বছর ধরে, 3 বছর ধরে আই থিঙ্ক করছেন। তো আমার একটি বছরও যাওয়া হয়ে ওঠেনি। এই বছরই আমি প্রথম গেলাম। গিয়েই প্রথমে দেখলাম যে ডেকোরেশনটা এত সুন্দর যে 16 আনা বাঙালিয়ানা বলতে আপনি বাধ্য। এবং আস্তে আস্তে ভিতর দিকে যখন মেলার প্রবেশ করছি, দেখলাম ছোটদের সাইকেল, ছোটদের খেলনার দোকান, অনেক 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 বইয়ের দোকান, ছবির গ্যালারি, মানে সেখানে ছবি বিক্রি হচ্ছিল, কেউ কেউ পেন্টিং করছিল, একদম পোর্ট্রেট আঁকছিল। এছাড়াও ছিল সেনকো গোল্ড, পিসিচন্দ্র, আর তাছাড়া নানান রকম বুটিক তো ছিলই। সেই বুটিকে বেশিরভাগই ছিল মেয়েদের প্রসাধনী সামগ্রী, মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র। ব্লাউজগুলো, শাড়িগুলো প্রত্যেক কটা খুব সুন্দর। এবং এই যাওয়ার পথেই হঠাৎ করে একটি টি শার্ট চোখে পড়ে, এবং টি শার্টটিতে লেখা ছিল, ও টাকা একটু তাকা, পকেট যে ফাঁকা। ভীষণ ভালো লাগলো লেখাটা। এই ধরনের টি শার্ট আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। তো তাই জন্য ভাবলাম চলো আমার ভিডিওর জন্য এরও একটা ভিডিও নিয়ে নিই। দোকানদার হয়তো ভাবছিল এই এক্ষুনি আসবে আর টুক করে টি শার্টটা নিয়ে যাবে, কিন্তু না মশাই, একেবারেই না। এরপরে চলে এসেছিলাম বাঙালিয়ানার মেন যে গেটটা ছিল সেই গেটের ভিতরে গিয়ে দেখলাম দুধারে অনেক রকম সুন্দর গাছের দোকান। এখানে পাওয়া যাচ্ছে কাশ্মীরি স্টিচের শাল, চুড়িদার। তাছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছিল হ্যান্ডমেড নানা রকম জুয়েলারি, ব্যাগস ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া লোকজনের তো ভিড় ছিলই, এবং ছিল প্রচণ্ড 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 গরম। তো গরমে ঢুকেই ভাবছিলাম কী খাওয়া যায়। আর গরমে শরবত পানীয় ছাড়া অন্য কোনো অপশান আছে বলে তা আমার ঠিক মনে হয় না। তা আর আমি শুনেইছিলাম যে এখানে খুব ভালো স্বনির্ভর গোষ্ঠীর একটা আমপান্না বিক্রি হচ্ছে। তো সেখানেই সেটা খুঁজে খুঁজে চলে গেছিলাম এবং নিয়েছিলাম কাঁচা আমের শরবতটা। অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। তো এইটা খাওয়ার পরে, পানীয়টা নেওয়ার পরে ভাবলাম যে এবার অন্য কিছু একটা সলিড খাওয়া যাক। তো তাই জন্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম কী খাবো সেটা দেখার জন্য। তো সেখানে গিয়ে দেখলাম চন্দননগরের নানান রকম অনেক দূর থেকে মিষ্টি এসেছে। নবদ্বীপের লাল ক্ষীর, দই এসেছে। এখানেই দেখতে পাচ্ছেন সূর্যকুমার মোদক যে এসেছিল এখানে চন্দননগর থেকে। এছাড়া নানান রকম ভাজা, ফ্রাই, কফি, পান, লস্যি, তারপর নানান রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো খাওয়ার। তো হঠাৎ চোখে পড়ে গেল একটি কানের দুলের দোকান, যেখানে মেয়েদের চোখ সবসময় আটকাবেই। এবং গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর দুল ছিল। এবং মেলাতে আই থিঙ্ক এই একটিই দোকান ছিল যেখানে কেবলমাত্র 40 টাকা দামের যে কোনো জিনিস পাওয়া যাচ্ছিলো। প্রত্যেকটির কটা দুলই ছিল 40 টাকা। খুব সুন্দর সুন্দর দুল ছিল। হঠাৎ একটি দুল খুব পছন্দ হয়, সেটা নিয়ে নাড়াচাড়া করলাম, দেখলাম, কিন্তু দেখে হাতেও নিয়ে নিলাম। কিন্তু মনে হলো শেষে যে এটা হয়তো একটু বড় হয়ে যাবে, তাই জন্য আলটিমেটলি আর নেওয়া হলো না। এখন বাড়ি এসে মনে হচ্ছে নিলেই ভালো হতো। তো তারপর আমি চলে এসেছিলাম দোকানে কিছু একটা খাবো বলে। তো মাছরাঙা নামের একটি দোকান দেখলাম, সেই দোকানে দেখলাম ভেটকি মাছের পকোড়া পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে যাই একটু ভেটকি মাছের পকোড়া খাই। কিন্তু বিশ্বাস করবেন, এত বাজে ভেটকি মাছের পকোড়া আমি জীবনে কখনো খাইনি। এখন যে বাড়ি এসে আমি ভয়েসটা দিচ্ছি, এখনও আমার মনে পড়লে মাথা গরম হয়ে যাচ্ছে যে কত টাকা নষ্ট হয়েছে ভেটকি মাছটার পিছনে, বেকার, ওয়েস্ট অফ মানি। খাইয়ে দাও না, খাইয়ে দাও। বাচ্চারা হাত পুড়ে আছে। খাস না, ছেড়ে না না, ভেটকি মাছ খেতেই হয়। তো এরপর ভেটকি মাছের দুর্ধর্ষ বাজে পকোড়া খেয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলাটার বাকি অংশটুকু দেখার জন্য। এবং সত্যি কথা বলতে কি, দোকানের যে সকল জিনিসগুলো ছিল, যেহেতু ওখানে মেলা বসতে গেলে, স্টল দিতে গেলে অবশ্যই তাদেরকে কিছু পেমেন্ট করতে হয়, কিছু ডাউন করতে হয়। সেই জন্যেই হয়তো জিনিসপত্রগুলোর দাম এত বেশি, কিন্তু জিনিসপত্রগুলো ভীষণ সুন্দর। এই দোকানটিও ছিল খুব সুন্দর। প্রত্যেক কটা দোকানের জিনিসপত্রগুলো খুব সুন্দর, কিন্তু আমি কিনতে পারিনি বা কিনিনি, কারণ কি আমার দামগুলো একটু নর্মাল মার্কেটের থেকে একটু বেশি মনে হয়েছে। এরপর আমাদের ফিরে চলে যাওয়ার পথে দেখা হয়ে গেছিলো একটি জোকারের সাথে। বাবি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো, হঠাৎ করে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল। তো তারপর সেই জোকারটি বললো আমার সঙ্গে ফটো তোলো, এবং সে কিছু টিপস চাইলো। সেই টিপসটা দিয়ে বাবি আর মা বেরিয়ে আসলাম। আর বাড়িতে এসে চলে এসেছিলাম যখন,
সেদিন ছিল আমার দেওরের বার্থডে, তো সেই দেওরের বার্থডেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নিন কেমন লাগলো, আর সাথে থাকুন, দেখতে থাকুন কতটাই মজা হয়েছিল বার্থডেতে। Happy birthday to you. Happy birthday to you. নানু তো এদিকে দেখা, নানু To Pagla. Happy birthday to. আরে পাপা লেখা ওটা তুই কি দেখছিস? আমি তুই বেরিয়ে চলো হ্যাঁ এইদিকে তাকাও, ওদিকে তাকাও। আমার হাত চেটে এইটা তো খা একটু খাই কেক দেবে না, না, তুমি একটু নাও, ওইদিকে দাও, ওইদিকে। বাবারে সবাই একসাথে খাওয়া এটা সহজ করে দিস দাদ বাবা একটু চলেছো এবার একটা খেয়ে নে সবাইকে একটা একটা ধরে জানো সার না আমি করে দিচ্ছি এই নাও মেয়েকে একটা এই এখানে দেখি 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 এদিকে তাকা একটু। ওই মা খাইয়ে দিচ্ছে, আচ্ছা, দিচ্ছি, যা। একটা মা সামনে রাখবে। কেন চামচ দিয়ে মা হাত দিয়ে ওরে বাবা কি করছেন? না, তুমি চামচ দিয়ে দাও। ও দাদা তো কারি কারি খাওয়া করেছে, মনে হয় করে এক মিনিট এগ্রো গ্রাসে কি করছিস এই মনু মনু শুধু মনু রয়েছে ওর পিছনে। মনুকে তো দে মনুকেই দেবো এই ছশো পরে আছে এ মুখে নে একটু মুখে লাগাতে হয় আগে বাবা সরে যা। জন্মদিন লাগাতে হয় মা জয় বজরংবলী জয় ভালো আমার নানু কি আমার একটা করে এই আমাদের জন্য আমি একটুতে পাই। বউটাকে দে, ভুলেই গেছিস তোর বউটার কথা। আমি হ্যাঁ এটা ভুলে গেছি এই বউটারে মুখে মাখিয়ে দিবি না বলে তো মাখা বলে একটা ছবি তুলে ভালো করে দাও না রে দাদা এনেছে। আমাকে দে। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, চললাম। ভালো থাকবেন সকলে।